মৌলভীবাজারের জুড়িতে মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। বিস্তারিত দেখুন মাসুম আহমেদের প্রতিবেদনে। মৌলভীবাজার জুড়িতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকা ও কেয়ারটেকারদের সরকারি গ্রেড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। 1993 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে চালু হয় এই প্রকল্পটি দীর্ঘদিন ধরে দেশে শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ গঠনে কাজ করে আসছে। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সারা দেশে প্রায় ৭১,৯৪৯ জন জনবল এই প্রকল্পে নিয়োজিত আছেন, যার আওতায় কয়েক কোটি শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেছে। শিক্ষকরা শুধু পাঠদানেই নন বরং মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা ও চাকরির অনিশ্চয়তার কারণে চরম হতাশার মধ্যে দিন কাটছে এই বিশাল জনগোষ্ঠীর। বক্তারা অবিলম্বে এই প্রকল্পটিকে রাজস্ব খাতের স্থানান্তর, সরকারি বেতন কাঠামোর বাস্তবায়ন এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রচারের অংশ বিশেষ আজকে আমরা জুড়ি উপজেলার মৌখিকের শিক্ষকবৃন্দ আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী অতি শীঘ্রই আমাদের প্রকল্পটি অর্থাৎ রাজস্ব খাতে নিয়ে আমাদেরকে অর্থাৎ সাফল্যমণ্ডিত করবেন। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।